ধোসা সব রকম পাওয়া যায়। কি বন্ধুরা, চলে এলাম। 19 ঘন্টা ট্রেন লেটের পর আমরা অলরেডি পুনে পৌঁছলাম। তাই এক মুহূর্ত সময় নষ্ট না করে আমরা একটা ক্যাব ভাড়া করে মুম্বাই যাবার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রত্যেকেরই তো একটা ঘোরার শিডিউল করা থাকে, তা আমাদেরও একটা শিডিউল করাই ছিল, কোথায় কোথায় যাব, কোথায় কতদিন থাকবো। কিন্তু এতটা লেট হওয়ার জন্য আমাদের টোটাল শিডিউলটাই চেঞ্জ হয়ে গেল। তো শিডিউলটা যখন চেঞ্জ হলো তখন ঠিক করলাম প্রথমেই আমরা পুনে না গিয়ে একেবারে মুম্বাই যাই। কেননা মুম্বাইয়ে আমাদের অলরেডি হোটেল বুক করাই ছিল, অ্যারোমা রেসিডেন্ট, যা কিনা এয়ারপোর্টের কাছেই। ওটা বুক করার পেছনেও কিন্তু একটা কারণ আছে। দেখুন, আমরা যেখানেই যাই হোটেলে উঠি, কখনো কখনো টেন্টেও উঠেছি, কিন্তু কিউব স্টেতে কখনোই উঠিনি। তাই এইবার ঠিকই করে এসেছি যে আমরা কিউব স্টেতে উঠব। কেননা আমরা তো শুধু আমাদের জন্য ঘুরি না, আমাদের সাথে সাথে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি যারা থাকেন তারাও কিন্তু আছেন। তো তাদের মধ্যেও কেউ কেউ সোলো ট্রাভেল করেন। তো তারা কিন্তু এই কিউব স্টেতে ইকোনমিক ক্লাসে আসতেই পারেন, যা কিনা বাজেট ফ্রেন্ডলি। এছাড়াও কিন্তু এখানে ফার্স্ট ক্লাস, ডাবল বেড উইথ অ্যাটাচ বাথ সবই আছে। আর ইকোনমিক ক্লাসে যারা থাকবেন, যেমন লেডিস বা জেন্টস, তাদের জন্য আলাদা আলাদা টয়লেটেরও ব্যবস্থা আছে। তবে এখানের ব্যবস্থাপনা কিন্তু খুবই ভালো। সব সময় এরা কিন্তু প্রত্যেকটা জায়গা ক্লিন রাখার চেষ্টা করে। একটা কথা বলে রাখি, এদের কিন্তু কোনো ফুডিংয়ের ব্যবস্থা নেই। যদি মনে করেন বাইরে থেকে খাবার এনে এখানে খাবেন, তো এদের ডাইনিং স্পেস আছে, সেখানে খেতে পারেন। আমরা ফার্স্ট ডেতে ওখানেই খেয়েছিলাম, বাইরে থেকে খাবার নিয়ে এসে। দেখুন কিউব স্টেটা কত সুন্দর আর কত ক্লিন। প্রত্যেক রুমেই কিন্তু আলাদা আলাদা পাসওয়ার্ড আছে। এখানে কোনো আলাদা চাবির ব্যবস্থা নেই। আমরা ফার্স্ট ক্লাসে উঠেছিলাম। তবে এই যে দেখুন, সোলো ট্রাভেলারদের জন্য এই ইকোনমি ক্লাসটাও কিন্তু মন্দ নয়। এটা হচ্ছে ক্যাপসুলের ইকোনমিক ক্লাস। এরকম বাঙ্ক বেড করা আছে এখানে, খুব সুন্দর সিস্টেম। পার্সোনাল লাইট থাকবে, চার্জার পয়েন্ট আছে, আর ছোটোখাটো কিছু জিনিস রাখবার জন্যে এখানে পার্সোনাল লকার থাকছে। ভারী সুন্দর সিস্টেম। মুম্বাইতে এখানে উঠেছি আমরা। কিউব স্টে থেকে এটা বুক করতে হয়, সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা হলো আমার, খুব সুন্দর, পুরো ক্যাপসুলের মতো। ক্যাপসুলের মধ্যে মনে হচ্ছে প্রত্যেকে পার্সোনাল লাইট আছে, প্রত্যেকে লাইট রয়েছে পাশে। এখানে এসি আছে, এখানে ক্যাবিনেট রয়েছে জিনিসপত্র রাখার জন্য, আর ফুল সিকিউরিটি, কোনো প্রবলেম নেই। পাসওয়ার্ড দিয়ে এ করা আছে, পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হয়। যেহেতু ক্যাপসুলের মতো টোটালটাই কিন্তু সেন্ট্রালি এসি, তবে এদের সেফটি আর সিকিউরিটি খুবই ভালো ব্যবস্থা। খুব সুন্দর করেছে। এটাতে অনেক দিন ধরেই থাকার ইচ্ছে ছিল। আর 2 নম্বর কথা হলো, টেন্টে তো অলরেডি থেকেছি, হোটেলেও থেকেছি, এরম টাইপের এতে কখনো থাকিনি। এখন আমরা যাচ্ছি জুহু বিচে। জুহু বিচে যাবো, তবে মুম্বাইয়ের টেম্পারেচার কিন্তু প্রচন্ড, আর এখানে প্রচন্ড গরম। যে কোনো লোককে আসতে গেলে কিন্তু ছাতা বা টুপি সাথে করা উচিত, ক্যারি করা উচিত। টুপিটা ভুলে গেছি, আমাকে দেখে নিতে হবে সামনে গুলো যদি তাই সমুদ্র দেখবো, আপনাদেরকেও দেখাবো। তবে মুম্বাইয়ের রাস্তায় যানজট কিন্তু প্রবল, অটো, ট্যাক্সি সমস্ত কিছুই যায়। এরপর আমরা একটা অটো ভাড়া করে জুহু বিচের উদ্দেশ্যে রওনা দিই।
200 টাকা নিয়েছিল অটো ভাড়া। সমুদ্র দেখতে পাচ্ছেন, ওই যে দূরে দেখা যাচ্ছে, ঠিক আমাদের অটোর বাঁদিকে ঘেঁষে বাঁদিকটা পুরো সমুদ্র। এত গরমেও কিন্তু ভিড় কম না, প্রচণ্ডই ভিড়। দেখুন কত পায়রা, আমি অমনি নেমে পড়লাম তাদের পেছনে ধাওয়া করতে করতে। এখানেও এসে আমি কিন্তু ছোটই হয়ে গেছি। করেন ক্যামেরা আনতে ভুলে গেছেন, তবে ওখানে কিন্তু ফটোগ্রাফাররা আছে, তারা ফটো তুলে দেবে পয়সার বিনিময়ে। মুম্বাই জুহু বিচে এসেছি মশালা চাট খাবো বলে। কত ভ্যারাইটি আছে, নানান রকম টক। যারা টক খেতে ভালোবাসে তারা কিন্তু ভালো লাগবে। 50 টাকা দাম এক প্লেট, नाइस खेते। भैया थोड़ा नमक दे दो। মারাঠি ভাষায় আই কথার মানে হলো মা। মা অম্বা থেকেই এসেছে মুম্বা, আর মুম্বা আর আই মিলেই হয়েছে মুম্বাই। ব্রিটিশদের সাজানো শহর এই মুম্বাই, পার্সিদেরও প্রিয়, সাথে আমাদেরও। আরব সাগরের তীরে অবস্থিত এই মুম্বাই শহর, এই শহরের মূল কথা হলো ওয়ার্ক হার্ড অ্যান্ড দেন পার্টি হার্ডার। যাবো না, ব্যাস অমনি নেমে পড়লাম পা ভেজাতে। দারুণ মজা লাগছে। রোদের মধ্যে সমুদ্রের একটা দারুণ মজাই আলাদা। মৌসুমী আইল্যান্ডে আমি বলেছিলাম সমুদ্রকে পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব। সত্যি কথা বলতে কি, এত সুন্দর জুহু বিচের এত সুন্দর জল, কিন্তু এই যে বিচের সামনেটা এতটাই নোংরা করে রাখা, প্রত্যেকে আসে এনজয় করে, জল খায়, নোংরা এইগুলো ফেলে রাখাটা কিন্তু একদম ঠিক না। প্রত্যেকে আসুন, এনজয় করুন, ময়লাগুলোকে নিজের জিনিস নিজে নিয়ে যান, কেউ যেন নোংরা করবে না।
ধোসা সব রকম পাওয়া যায়, যার যেটা খাওয়ার ইচ্ছে খেতে পারে। সমুদ্রের ধারে এসছেন, ডাব খাবেন তো মনে হতেই পারে একটু ডাব খাই। এখানে কিন্তু ডাবের এটা কিন্তু একটু বেশি, 60 টাকা করে এক একটা ডাব। তো আমরা কিন্তু একটু নিয়েই নিলাম, বেশ শাঁসালা ডাব, খেতে ভালোই লাগে। জুহু বিচ দেখে আমরা একটু এগিয়ে চললাম। এই দেখুন মুক্তেশ্বর দেবালয়, দুপুর হয়ে গেছে তো বন্ধ, তো আমরা পুজো দিতে পারলাম না। তো ওখান থেকে আমরা আবার আর একটা অটো নিয়ে চলে গেলাম বান্দ্রার উদ্দেশ্যে। আমি দাঁড়িয়ে আছি বান্দ্রাতে, এখানে শাহরুখ খানের পেছনে দেখতে পাচ্ছেন শাহরুখ খানের বাড়ি, ওখানে গিয়ে আমি একটা ফটো তুলবো, আপনাদেরকেও দেখাবো। ফুল ডায়মন্ড সেট আছে, ডায়মন্ড সেট করা আছে, এটাতে পুরো এটাতে রয়েছে। এখান থেকে উনি ফ্যানদেরকে দেখান, হাত দেখান ওনার জন্মদিনে। শাহরুখ খান এখান থেকে হাত এবার ওই বান্দ্রাতে গিয়ে দেখি বান্দ্রার বিচটাও কিন্তু একদম অন্যরকম। জুহু বিচটায় যেরকম অনেক বালি ঠালি ছিল, কিন্তু এইখানটা দেখুন পুরো পাথর, কত বড় বড় পাথর এখানে। জুহু বিচে যখন গেলাম বালিতে ভর্তি, আর এখানে বান্দ্রাতে পুরো পাথর, পাথরের ওপর জল এসে পড়ছে, দারুণ লাগছে।
মুম্বাইয়ের সেই স্বপ্নের প্রাণকেন্দ্র এই বান্দ্রা, যেখানে বিস্তীর্ণ এলাকাটা তারকাদের বাসস্থান, যা দেখতে প্রতিদিন সারা বিশ্ব থেকে বহু মানুষ ছুটে আসে। আর কিছু মানুষ ছুটে আসে চোখে অনেক স্বপ্ন নিয়ে। জীবনে প্রতিষ্ঠিত হতে পারে কেউ কেউ, আর কেউ কেউ স্বপ্ন পূরণ হয় না, তখন তারা হারিয়ে যায় এই ব্যস্ত শহরের ভিড়ের মধ্যে। এইবারে আপনাদের এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এটা জন আব্রাহামের বাড়ি। বান্দ্রাতে ওনার বাড়ি, জন আব্রাহাম। সালমান খানের বাড়ি। আর এই যে সালমান খানের অ্যাপার্টমেন্টের নাম কি জানেন? গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। আমরা এখন মুম্বাইয়ের নেতাজি সুভাষচন্দ্র বোস রোডের অন্তর্গত মেরিন ড্রাইভে এসেছি। সেই বিখ্যাত সানসেট পয়েন্টে হাজার হাজার মানুষ এখানে প্রতিদিন এই সময় আসেন এই অসাধারণ সূর্যাস্ত দেখবে বলে। যদি কেউ মনে করে যে কম পয়সাতে আপনি ট্রাভেল করবেন মুম্বাই ভ্রমণ, তো সেই ক্ষেত্রে মেট্রো আপনারা ট্রাভেল করতে পারেন। ভিতরে গেটও এখানকার বিখ্যাত